লক্ষ্মীপুরের রায়পুরের জিনের মসজিদ। অসংখ্য জিন রাতের আধারে মসজিদটি নির্মাণ করেছে। নির্মাণের পর কয়েক বছর জিনেরা ওই মসজিদে ইবাদত করেছে। গভীর রাতে তাদের জিকিরের আওয়াজ ভেসে আসত, কিংবা মসজিদটি তৈরি করা হয়েছে জিনের টাকায়। এসব কথিত জনশ্রুতির কারণে 128 বছরের নান্দনিক স্থাপনার মসজিদি জামে আবদুল্লাহ বর্তমানে জিনের মসজিদ নামে পরিচিত। লক্ষ্মীপুরের রায়পুর শহরের দেনায়েতপুর এলাকায় মসজিদটি 1888 সালে 57% জমির উপর নির্মিত হয়। 110 ফুট দৈর্ঘ্য ও 70 ফুট প্রস্থের এ মসজিদে রয়েছে 3টি গম্বুজ, 4টি মিনার। মসজিদের তলদেশে 20 থেকে 25 ফুট নিচে রয়েছে একটি গোপন ইবাদতখানা। মসজিদের ভিটার উচ্চতা প্রায় 15 ফুট। 13 ধাপ সিঁড়ি ডিঙ্গিয়ে মসজিদে প্রবেশ করতে হয়। দেয়ালের প্রস্থ 8 ফুট। সম্মুখের মিনারের উচ্চতা 25 ফুট। মসজিদের সামনে রয়েছে বিশাল পুকুর। পুকুরের সঙ্গে রয়েছে আজান দেওয়ার 20 ফুট উচ্চতার একটি মিম্বর। মসজিদের 20 থেকে 25 ফুট তলদেশে থাকা পাকা গোপন ইবাদতখানার প্রতিষ্ঠাতা মৌলভী আবদুল্লাহ সাহেব আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। তার মৃত্যুর কয়েক বছর পর ওই কক্ষে পানি জমে। এই কূপে প্রবেশে মসজিদের দক্ষিণ পাশে রয়েছে পাকা সিঁড়ি। কূপে পানি থাকায় দর্শনার্থীদের কৌতূহল থাকে বেশি। কেউ কেউ রোগ শোক থেকে মুক্তি পেতে ওই পানি পান করেন। 1828 সালে লক্ষ্মীপুরের রায়পুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মাওলানা আবদুল্লাহ। তিনি ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় দীর্ঘ 17 বছর পড়াশোনা করেন। বিশ্বের শীর্ষস্থানীয় ওই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি উচ্চতর ইসলামী শিক্ষা লাভ করে দেশে ফিরে নিজ এলাকায় মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এর ধারাবাহিকতায় তিনি ভারতের দিল্লির শাহী জামে মসজিদে হুবহু নমুনায় 1888 সালে এই মসজিদ প্রতিষ্ঠা করেন। মসজিদের পাশে প্রতিষ্ঠা করেন একটি কাওমি মাদ্রাসা ও মুসাফিরখানা। মসজিদের স্থাপনার 1/3 নির্মাণ কাজ সম্পন্নের পর তার মৃত্যু হলে পরবর্তীতে ছেলে মাওলানা মাহমুদ উল্লাহ অসমাপ্ত কাজ সম্পন্ন করেন। বর্তমানে মাদ্রাসাটি চালু থাকলেও মুসাফিরখানা একেবারেই বন্ধ রয়েছে। মসজিদটি জিনের মসজিদ হিসাবে পরিচিত থাকলেও এটি মূলত মাওলানা আবদুল্লাহ নির্মাণ করেন এবং জনশ্রুতিগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছেন আবদুল্লাহ সাহেবের নাতি শফিক উল্লাহ মাহমুদি। মসজিদ দেখতে আসা ঢাকা খিলক্ষেতের বাসিন্দা ফরহাদ ও ইকবাল হোসেন জানান, তিনি ছোটবেলা থেকে তার বাবা মায়ের কাছে এই জিনের মসজিদের কথা শুনে আসছেন। কারুকার্যমণ্ডিত এই সুন্দর স্থাপনা দেখে তিনি মুগ্ধ ও বিস্মিত। মসজিদের ইমাম লুৎফুর রহমান আবু বক্কর জানান, মসজিদে 6টি লাইনে 80 থেকে 85 জন করে 5 শতাধিক মুসলমান শুক্রবার জুমার নামাজ আদায় করেন। এতে এলাকা ও দূর দূরান্তের নামাজিরা অংশ নেন। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুল খালেক জানান, প্রাচীন ও নান্দনিক স্থাপনাটি জেলার উল্লেখযোগ্য প্রধান স্থাপনার একটি। সরকারি অনুদান না পাওয়ায় জেলার ঐতিহ্যবাহী এ মসজিদ সংস্কার করা যাচ্ছে না। সংস্কারের অভাবে 128 বছর আগের স্থাপনা নষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যে একটি মিনারও নষ্ট হয়ে গেছে। যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম বলেন, মসজিদটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনেক সময় অনেক অনুদান দেওয়া হয়। অনেক বছরের পুরাতন মসজিদ হওয়ায় ওই অর্থ দিয়ে বড় সংস্কার সম্ভব হচ্ছে না।